ওই ব্যক্তির জন্য সাময়িক আনন্দের বিষয় হবে, কিন্তু এই আনন্দ নয়, এই আনন্দের পিছনে আছে ভয়ঙ্কর বিষয়। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বে কারীম এই কথা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। তোমাদের সামনে একটা হিসাবের দিন আসতেছে, হিসাবের দিন, আর এই সম্পর্কে তোমরা গাফেল। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সময়ের এই গাফলতি থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। জামানার সবচেয়ে বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, কে তার নামটা শুনে নাই? শুনছেন না আপনারা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আজল্লে কদর একজন ওলি আল্লাহর। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সময়ের প্রতি দেখেন তাদের হিসাবটা কেমন ছিল। একটা কথা কথিত আছে, বান্দার মুখ আল্লাহর ঢোল। অর্থাৎ আমাদের পূর্ববর্তী বুজুর্গান দিনের আল্লাহওয়ালাদের এমন কিছু আমল থাকে যারা যেই বিষয়গুলা মানুষকে তারা জানায় না, ইবাদত করে জানায় না, তাদের তাহাজ্জুদ পড়ে কোরআন কারীমের তেলাওয়াত করে মানুষকে জানায় না, ইখলাস নষ্ট হবে বিদায় যখন এই ব্যক্তিটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন এই ব্যক্তিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রব্বে কারীম তার খুশ খবরের জন্য তাকে মোহাব্বত করে আল্লাহ তাআলা তার এই সমস্ত বিষয়গুলোকে মানুষের ময়দানে এমনভাবে জানায় দেয়, মনে হয় যেন সে সারা জীবন ভর তাহাজ্জুদের নামাজ পড়েছে, গোপনে ইবাদত করেছে, আর এগুলা মনে হয় যেন কেউ ভিডিও করেছে। এমন মনে হয় যেন কেউ এগুলা লিখেছে। এগুলা কেউ লেখে নাই, এগুলো আল্লাহ তাআলা জানায় দেয় মুহাব্বতের কারণে। তার মধ্যখান থেকে একজন বলেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, জামানার এত বড় ওলি কি গুণের কারণে এত বড় ওলি হলো? কোন একজন শাগরেদ জিজ্ঞাসা করতেছে, হযরত এত বড় ওলি হলেন কোন গুণের কারণে? কোন গুণ আপনাকে এত বড় আল্লাহর ওলি বানায় দিল, মানুষের কাছে সম্মানের পাত্র বানায় দিল? আমাকে একটু বলবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ওই গোপন ভেদটা প্রকাশ করতে নারাজ, গোপন ভেদ প্রকাশ করবে না এমনটা তার ইচ্ছা। কারণ গোপন ভেদ যদি প্রকাশ করে নিজের ভিতরে অহংকার চলে আসবে, আমি এত বড় ইবাদতকারী। মুহতারাম হাজিরিন, শাগরেদও বড় শাগরেদ না ছোট বান্দা, যতক্ষণ না বলবেন হযরত আপনার দরবার থেকে যাওয়া আমার জন্য সম্ভব নয়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন কোনোভাবেই এই বান্দাকে, এই শাগরেদকে আর শোনা সম্ভব নয়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, যেই দিন থেকে আমি সত্যের পথ পাইলাম, যেই দিন থেকে আমি আল্লাহ রব্বে কারীমের মোহাব্বত আমার ভিতরে আসলো, জাহান্নামের ভয় আমার ভিতরে আসলো, জান্নাতের ভয়, জান্নাতের আশা আমার ভিতরে আসলো, আল্লাহর ভয় আমার থেকে আসলো, ওই দিন থেকে আমি একটা আমল করছি। ওই একটা আমলের কারণে আল্লাহ তাআলা জামানার সবচেয়ে ওলি তোমাদের চোখে আমারে বানাই দিছে। সুবহানাল্লাহ। কি ওই গুণ? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই গুণটা হলো যেদিন থেকে আমি আল্লাহ রব্বে কারীমের সান্নিধ্য লাভ করলাম, কিয়ামতের ভয়াবহ চিত্র সম্পর্কে আমি বিশ্বাস করলাম, শুধু মুখে বলি নাই, আল্লাহকে ভয় করা শুরু করলাম। ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা বছর পার হয়ে গেছে। মানুষের জীবনে কিছুদিন এমন আসে সুখের, আবার কিছুদিন এমন আসে দুঃখের। মানুষের সব দিন একরকম যায় না, আমারও যায় না, আপনারও যায় না, যায় নাকি? কিছুদিন আসে অসুস্থতার, কিছুদিন আসে অনেক আনন্দের, কিছুদিন আসে অনেক দুঃখের, কিছুদিন আসে পেরেশানির। মানুষের সব দিন একরকম যায় না মেরে মোহতারাম হাজিরিন। কলে মানুষের হার কিসিমের দিনের তার জীবনে আসে, আমার জীবনেও আসছে, কিন্তু এই দিনের কারণে আমি কোনোদিন আমার ওই আমলটা ছাড়ি নাই।
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই আমলটা হইল যখন আমি ইশারের পরে ঘুমানোর জন্য যাই, ঘুমানোর জন্য বসে বসে যাওয়ার পরে বিছানায় বসে আমি চিন্তা করি আজকে সারাদিনে আমি কয়টা নেকির কাজ করলাম, কয়টা বদির কাজ করলাম। যখন দেখি এই নেকির কাজগুলো আমি করছি, ওই নেকির কাজের প্রতি আমি খুশি হইয়া আল্লাহ রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমি যখন দেখি আমি নামাজ পড়ছি, আমি আল্লাহর ইবাদত করছি, আমি 10টা টাকা, আমি 100 টাকা, 500 টাকা আল্লাহর রাস্তায় দান করছি আল্লাহকে খুশি করার জন্য, এগুলো নিজে নিজে যখন বসে বসে ভাবি তখন আমি খুশি হই আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যখন দেখি আমার কোনো জানা অজানা গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে বুঝে না বুঝে কোনো গুনাহ আমি করে ফেলেছি, হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে চোখের পানিটা জর করে ছেড়ে দেই, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করি আর জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে কতক্ষণ দোয়া করি, ইস্তেগফার আদায় করি। একটা জিনিস চিন্তা করেন, এইভাবে যদি কোনো ব্যক্তি চিন্তা করে তার উন্নতি হবে নাকি অবনতি হবে? তার উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। তার কারণ হলো লাভ লসের হিসাব যখন কোনো ব্যবসায়ী করে তখন তার উন্নতি হয়। তার কারণ হলো যখন তার সামনে তার লসের হিসাবটা সামনে আসে, সে প্রস্তুতি নেয় আগামীকালকে এর চেয়ে তার কত সুন্দর করে ব্যবসা করা যায়, কত পলিটিক্স করে ব্যবসা করা যায়, কত ভালো চিন্তা চেতনার সাথে পলিটিক্সের সাথে কত সুন্দর করে ব্যবসা বাণিজ্য করা যায়। এটা এই লস যখন তার সামনে আসে, লাভের চিন্তা তার মাথায় অটোমেটিক এমনিই চলে আসে। মেরে মোহতারাম হাজিরিন, বলে 40টা বছর পর্যন্ত একটা দিন আমার জীবনে এমন যায় নাই যে আমি এই হিসাবটা করি নাই। ওই একটা হিসাবের কারণেই আমার আমলে দিন দিন বৃদ্ধি হয়েছে আর আমি আল্লাহ রব্বে কারীমের দরবারে তোমাদের চোখে আল্লাহ আমাকে এত বড় ওলি বানাই দিছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য 31st নাইট যখন আসবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ, বলেন এই মাস তো মনে হয় 30 তারিখেই শেষ, 31-এ যা হোক, 31-এ যদি এই ডিসেম্বর মাসটা শেষ হয়, এই রাতকে আমাদের প্রত্যেকটা ব্যক্তি বলবেন এই রাত আমাদের জন্য আনন্দের রাত নাকি শোকাহতের রাত? প্রত্যেকটা ব্যক্তির জন্য শোকাহতের রাত। এই রাত আপনার আমার জন্য আনন্দের রাত নয়, এই রাত আপনার জন্য আমার জন্য শোকাহতের রাত। আতশবাজি করবেন না, গার্লফ্রেন্ডে মেসেজ দিবেন না, আল্লাহর কাছে পারলে সেই দিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যদিও এই জানুয়ারি মাস আমাদের সামনে আসবে, ডিসেম্বর বিদায় নিবে, মূলত এইটা আসলে কোনো হিসাব না, এই হিসাব হলো মানুষের হিসাব। আরবি মাসের যে মুহররমের হিসাব আছে প্রত্যেকটা মুসলমানের, ওইটাই হলো আসল হিসাব। আরবি নববর্ষ হচ্ছে উত্তম হিসাব, বাৎসরিক উত্তম আরবি নববর্ষই হচ্ছে উত্তম নববর্ষ। আর এটা যেহেতু দেশীয় কালচার, দেশীয় ডিসিপ্লিন ঠিক রাখার জন্য এইভাবে করে, আমরা এটা এইভাবে হিসাব কিতাব করি, তাই আর কি এইভাবে বললাম, যেহেতু আমাদের দিলে হিসাব এটাই গেঁথে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেন, সকলে বলুন আমিন। মেরে মুহতারাম